ওকে, আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে পাইথনে ফাংশনের একটা মেইন পার্ট, যেটাকে আমরা বলি রিটার্ন করা। তো আমরা কিভাবে রিটার্ন করতে হয় সেটা নিয়ে সিম্পলি আমরা আমাদের ফাংশন ক্লাসগুলোতে দেখেছি। আজকে এটা নিয়ে আরেকটু ডিটেল আলোচনা করার চেষ্টা করব। আমরা কিভাবে রিটার্ন করতে পারি, কোন কোন ওয়েতে রিটার্ন করতে পারি এবং কি কি রিটার্ন করতে পারি, এটা একটু দেখার চেষ্টা করব। ওকে, আমি যদি একটা স্যাম্পল ফাংশন লিখি, আমরা ফাংশনের নাম দিতে পারি স্যাম্পল, এন্ড আমরা কয়েকটা প্যারামিটার নিতে পারি লাইক এ, বি এন্ড ফলোড বাই কলন। ওকে, এখন আমরা যদি লাইক কিছুই করলাম না, জাস্ট আমরা যে ভ্যালু গুলা নিলাম সেগুলাকে রিটার্ন করে দিব। ওকে, রিটার্ন এ, জাস্ট একটা ভ্যালু রিটার্ন করব। এখন আমাকে যেটা করতে হবে, আমাকে ফাংশনটা কল দিতে হবে। সো স্যাম্পল এন্ড ফলোড বাই first parenthesis, and inside this parenthesis I will have to put argument, like আমরা যদি সেখানে একটা ভ্যালু বসাই, লাইক সেটা আমি ডিফারেন্সিয়েট করার জন্য এক্স বসাচ্ছি, এ বি বসালেও কোনো সমস্যা নেই। ওকে, তো এভাবে হইতে পারে, অথবা আমি সেই এক্সটা ইনপুট নিতে পারি, লাইক এক্স ইকুয়াল টু ইন্টিজার ভ্যালু যদি ইনপুট নিই, ইনপুট, আমি যদি একটু হিন্ট দেওয়ার ব্যবস্থা করি, লাইক enter number x equal to something, লাইক আমরা যদি আরেকটা নাম্বার ইনপুট নিই y equal to int input, and আমরা যদি এখানেও একটা হিন্ট দিই enter number y equal to something। ওকে, তো আমরা যেহেতু এখানে দুইটা প্যারামিটার রিসিভ করার জন্য বসে আছি, আমাকে এখানে x এবং y দুইটাই পাস করতে হবে। ওকে, আমরা দুইটা ভ্যালু পাস করে দিয়েছি আমাদের ফাংশনে। এই যে আমরা এখানে রিটার্ন দিলাম, তো এটাকে তো আমাকে রিসিভ করতে হবে। তো এই কারণে আমি এখানে আনসার ইকুয়াল টু স্যাম্পল এক্স ওয়াই, তার মানে আমার এই ফাংশন কলিং এর পরে সেখান থেকে যেই ভ্যালুটা রিটার্ন হবে সেটা এই আনসারের মধ্যে জমা থাকবে। ওকে, আমরা যদি একটু প্রিন্ট করে দেখি, প্রিন্ট, আমরা ফরম্যাট স্ট্রিং ইউজ করে সেটা প্রিন্ট করি, তাইলে ব্যাপারটা আমাদের কাছে অনেক বেশি বোধগম্য হবে। লাইক আমি যদি এখানে আনসার প্রিন্ট করি, এর আগে যদি আনসার ইকুয়াল টু এভাবে করে রাখি, তাহলে দেখি আমাদের জন্য কি প্রিন্ট হয়। ওকে, আমাকে এক্স পুট করতে বলা হয়েছে, আমি সেটা 5 দিলাম, ওয়াই পুট করতে বলা হচ্ছে সেটা 10 দিলাম। তো স্বাভাবিকভাবে আমরা যদি পরের দিকে তাকাই, আমাদের জন্য সে ভেরি ফার্স্ট ভ্যালু যেটা 5 দিয়েছি সেটাই রিটার্ন হওয়ার কথা এবং সেটাই প্রিন্ট হওয়ার কথা। ঠিক আছে, আমরা আনসার ইকুয়াল টু 5 দেখতে পাচ্ছি। ওকে, দিস ইজ ভেরি সিম্পল। আমরা কিভাবে রিটার্ন করতে পারি, এটা অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতোই বলতে গেলে অনেকটা, এবং আমরা আগে যে ফাংশনের পার্টটা দেখেছিলাম ওখানেও সেম ভাবেই রিটার্ন করতাম। ওকে, কিন্তু আমরা আজকে দেখব পাইথনে শুধু একটা এলিমেন্ট না, আমরা চাইলে মাল্টিপল এলিমেন্ট একসাথে রিটার্ন করতে পারি। লাইক আমি যদি এখানে এ বি একসাথে রিটার্ন করতে চাই, সেটাও পসিবল। ওকে, সো আমি যদি এটা আবার রান করি কোডটা, এবং আমি যদি ভ্যালু গুলো বসাই 5 এবং একটা ভ্যালু যদি 7 দিই, তাহলে আমার আউটপুট আসার কথা 5 এবং 7, কারণ যেই দুইটা ভ্যালু রিটার্ন করতেছি সেগুলো দুইটাই জমা হবে এই আনসারের মধ্যে। তাহলে দুইটা ভ্যালু একসাথে কিভাবে একটা ভেরিয়েবলের মধ্যে জমা হবে? হ্যাঁ, এটা বোঝার জন্য আমরা আগে আউটপুটটা দেখি, দেন আমরা আউটপুটের টাইপটা দেখব, তাইলে এই ব্যাপারটা আমাদের কাছে অনেক ক্লিয়ার হবে। ওকে, আমি কোড রান করি। হ্যাঁ, আনসার ইকুয়াল টু 5 7, দুইটা ভ্যালু রিটার্ন হয়েছে, কিন্তু আমরা যদি দেখি ফার্স্ট প্যারেন্থেসিস এর ভিতরেই আমার দুইটা ভ্যালু। তো এটা আবার কোন টাইপের ডাটা? এটা হচ্ছে আমাদের টাপল টাইপের ডাটা। আমরা যদি এখানে এন্ড দা টাইপ ইজ ইকুয়াল টু
আমরা যদি টাইপটা প্রিন্ট করার চেষ্টা করি, TYPE টাইপ, কিসের টাইপ প্রিন্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে আনসারের। ওকে, আমরা একটু যদি প্রিন্ট করে দেখি, সেই 5 7, আমরা দেখছি আনসার হচ্ছে 5 এবং 7, অর্থাৎ আমার কাছে 5 এবং 7 রিটার্ন হয়ে আসলো এবং দা টাইপ ইজ টাপল টাইপ, টাপল ক্লাসে অন্তর্ভুক্ত এই আনসারটা। ওকে, তো এখন কোয়েশ্চন হচ্ছে, আমি যদি সেপারেটলি তাদেরকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমি কি করতে পারি? তো আমি যদি মনে করি প্রথম এলিমেন্টটা হচ্ছে আমার সেই এক্স, বা অথবা আমি বলতে পারি প্রথম এলিমেন্টটা হচ্ছে পি, সেকেন্ড এলিমেন্টটা কিউ, তাইলে আমরা যেটা করতে পারি, পি ইকুয়াল টু, আমার কাছে এই যে আনসার তার, সেটা হচ্ছে টাপল টাইপের এবং তার মধ্যে দুইটা ভ্যালু আছে। আমি যদি সেই আনসার ফলোড বাই থার্ড প্যারেন্থেসিস অর স্কয়ার ব্র্যাকেট যাই বলি না কেন, তার ভিতরে তার ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিই, যেহেতু দুইটা এলিমেন্ট আছে, একটা ইন্ডেক্স হবে 0, একটা ইন্ডেক্স হবে 1। সো আমি 0 বসাইলাম, তাহলে স্বাভাবিকভাবে আমার 5 প্রিন্ট হওয়ার কথা। আমরা দেখে আসি এখানে একটা এন্ড ইউজ করি, এন্ড দা ভ্যালু অফ পি ইকুয়াল টু পি। ওকে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমার জন্য সে এই পিটাকে অ্যাক্সেস করতে পারতেছে কিনা ইন দিস ওয়ে। আমরা কোডটা রান করি, 5 10। ওকে, তো আমরা দিচ্ছি আনসার 5 10 এন্ড দ্য টাইপ ইজ টাপল, দ্য ভ্যালু অফ পি ইজ 5, অর্থাৎ বের ফার্স্ট ইন্ডেক্স সে আমার পি এর ভ্যালুটা আছে, বা টাপলের ফার্স্ট এলিমেন্টটাকে আমরা ইন্ডেক্স 0 দিয়ে অ্যাক্সেস করেছি। আমরা যদি এখানে 1 করে দিই তাহলে টাপলের সেকেন্ড এলিমেন্ট, কিন্তু আমরা যদি 2 করে দিই অবশ্যই আমরা একটা এরর ফেস করব, কারণ আমার এখানে ইন্ডেক্স 2 তে কোনো এলিমেন্ট এক্সিস্ট করে না। ওকে, এটা একটা ওয়ে। এভাবে আমরা চাইলে অনেকগুলা এলিমেন্ট রিটার্ন করতে পারি এখানে, লাইক আমি যদি এ বি দেন সি, তো নাই, সি আমি হয়তো আরেকটা ভেরিয়েবল আকারে রাখতে পারি, অথবা আমি চাইলে এখানে একটা ভ্যালু রিটার্ন করে দিতে পারি। এভাবে চাইলে আমি কমা সেপারেটেড অনেকগুলা ভ্যালু রিটার্ন করতে পারবো। তো যদি আমি এখন এটা রান করি তাহলে আমি এখানে ইন্ডেক্স 2 কে অ্যাক্সেস করতে পারবো এবং আমার আনসার 2 এর ভ্যালুটা হবে 7, আই মিন এখানে থার্ড এলিমেন্টটা। ওকে, আশা করি ব্যাপারটা বোঝা গিয়েছে। নাও আমরা যদি এভাবে না করে, লাইক আমি যদি চাই যে আমি একটা লিস্ট আকারে আমার ভ্যালুগুলা প্রিন্ট করব, তাহলে আমরা সেটাও করতে পারবো। আমি যদি একটু দেখিয়ে আসি, আচ্ছা এর আগে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলি। এই যে আমার কাছে তিনটা এলিমেন্ট, এই এলিমেন্ট গুলা এখানে টাপল আকারে আসলো এবং আমি সেগুলোকে স্প্লিট করে বা ইন্ডেক্সিং করে বা ইন্ডেক্স ইউজ করে সেগুলোকে অ্যাক্সেস করছি। আমরা এটা না করে আমরা চাইলে এখানে এখানে এইভাবে করতে পারতাম, লাইক পি কমা কিউ কমা আর ইজ ইকুয়াল টু স্যাম্পল এক্স ওয়াই। তাইলে আমরা যদি এটাকে ইরেজ করে দিই, যেহেতু এখান থেকে তিনটা এলিমেন্ট এখানে রিটার্ন হচ্ছে, তো প্রথম এলিমেন্টটা, মানে যেই এলিমেন্ট গুলো রিটার্ন হচ্ছে এর মধ্যে প্রথম এলিমেন্টটা অ্যাসাইন হবে পি তে, সেকেন্ড এলিমেন্টটা অ্যাসাইন হবে বি কিউ তে, এবং থার্ড এলিমেন্টটা আই মিন 7 অ্যাসাইন হবে আর তে। ওকে, সো আমাদের এখানে একটা এরর শো করতেছে, কারণ আনসার বলতে তো কিছু এক্সিস্ট করে না এখন। আমরা যদি এখানে একটু চেঞ্জ করে দিই, পি ইকুয়াল টু পি, তারপর এখানে যদি আমরা পি এর টাইপটা প্রিন্ট করার ব্যবস্থা করি এবং সাথে এখানে হয়তো আরেকটা নাম্বার আর দিয়ে দিই, তাইলে এখানে আর, সো আমরা যদি বোঝার চেষ্টা করি, এই যে পি যেহেতু বলতেছি পি ফার্স্ট এলিমেন্ট, আই মিন এ অ্যাসাইন হবে পি তে, এবং আর যেহেতু আমার থার্ড এলিমেন্ট, সো 7 অ্যাসাইন হবে আর তে। সো আমার পি ইকুয়াল টু এ, আর আমরা এ আকারে যা পাঠাবো আমি তো এখনো জানি না যে কি পাঠাবো, তো যা পাঠাবো সেটা পিতে, আর 7 ফিক্সড যেহেতু, তো 7টা প্রিন্ট হবে। আমরা যদি কোডটা রান করি,
x ইকুয়াল টু লাইক আমি যদি 5 পাঠাই, y ইকুয়াল টু যদি 10 পাঠাই, তাইলে আমার 5 এবং 7 প্রিন্ট হওয়ার কথা। আমরা দেখে আসি। হ্যাঁ, p ইকুয়াল টু 5, টাইপ হচ্ছে ইন্টিজার টাইপ। আমার এখানে প্রত্যেকটা ডাটা ইন্টিজার, এন্ড দ্য ভ্যালু অফ r is 7, কারণ আমার থার্ড এলিমেন্টটাই r এর মধ্যে সাইন হয়েছে। ওকে, দিস ইজ one of the ways I can print or I can access the return value of a function. এখন যদি আমি এটাকে একটা লিস্ট আকারে রিটার্ন করতে চাই, লাইক আমরা জানি এভাবে আমরা পাইথনে লিস্ট ডিক্লেয়ার করি। সো আমরা পুরো লিস্টটাকেও এভাবে এখানে রিটার্ন করতে পারি। এখন আমি যদি আবারও সেম আগের মতো আনসার ইকুয়াল টু স্যাম্পল এক্স ওয়াই এভাবে লিখি, তাইলে এই পুরো লিস্টটা আনসারের মধ্যে সেভ হবে। এবং আমি যদি এখানে আবারও সেম ভাবে আনসার এবং এখানে আনসার লিখি এবং এখানে টাইপ অফ আনসার লিখি, এবং আমি যদি এর মধ্যে কোনো একটা ভ্যালুকে অ্যাক্সেস করতে চাই, লাইক the value of first element is equal to, তাহলে আমরা জানি ফার্স্ট এলিমেন্টকে অ্যাক্সেস করার জন্য আমাকে যেটা করতে হবে, আনসার নামক যে লিস্ট আছে সেটা যে কোনো ইন্ডেক্স ইউজ করতে হবে। যেহেতু আমরা ফার্স্ট এলিমেন্টকে অ্যাক্সেস করতে যাচ্ছি, আনসার 0 ইউজ করব। ওকে, সো আমি যদি কোডটা রান করি, আমি যদি 5 বসাই, x ইকুয়াল টু 10 বসাই, y ইকুয়াল টু, এবং আমরা যদি এখন কোডটা রান করি, আমাদের এক্সপেক্টেড আনসার আসার কথা, আনসার একটা লিস্ট হবে যেখানে থাকবে 5, 10 এন্ড 7। যেহেতু a হয়ে যাবে 5, b হয়ে যাবে 10 এন্ড 7 তো অলরেডি আছে। তারপর টাইপ, যেহেতু এটা একটা লিস্ট, এখানে টাইপ হওয়ার কথা লিস্ট ক্লাস। তো এরপরে আমার ফার্স্ট এলিমেন্ট হওয়ার কথা হচ্ছে আমার লিস্টের ফার্স্ট এলিমেন্ট, আই মিন 5। ওকে, আমরা কোডটা একটু রান করি। আমরা দেখছি আনসার 5, 10, 7 সেই লিস্টটা, দেন টাইপ ইজ লিস্ট এন্ড দ্য ভ্যালু অফ ফার্স্ট এলিমেন্ট ইজ 5। আমরা এক্সপেক্টেড রেজাল্ট পেয়েছি। সো আমরা এভাবে পাইথনে অনেকগুলা ভ্যালু একসাথে রিটার্ন করতে পারি, লিস্ট আকারে রিটার্ন করতে পারি, এন্ড টাপল আকারেও রিটার্ন করতে পারি, এন্ড সেপারেটলি রিটার্ন করতে পারি, সিঙ্গেল ভ্যালু রিটার্ন করতে পারি, whatever we want or in which way we want, we can return it and use in our cases. ওকে, আশা করি ব্যাপারটা বোঝা গিয়েছে। সো এ পর্যন্তই।